আজকের দিনে আমাদের এই সমাজে কত কিছু বদলে গেছে। যে সকল মানুষরা দশকের পর দশক ধরে বন্ধু ছিল, তারাও বদলে গেছে। প্রতিবেশীরা আর প্রতিবেশী সুলভ সৌজন্য কিন্তু বিনিময় করে না। না তারা আমাদের বিভিন্ন উৎসব উদযাপনে অংশগ্রহণ করছে, না তারা সময়ে অসময়ে আমাদের দুর্দিনে আমাদের পাশে দাঁড়াচ্ছে। আমাদের রোজকার জীবন যেন অন্য এক খাতেই বয়ে চলেছে। ধর্মীয় সংখ্যালঘু বা সোজা কথায় মুসলিমদের অধিকার এদেশে ক্রমশ কমে আসছে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে। একাধিক রাজ্যে গোমাংস বিক্রি করা নিষিদ্ধ হয়েছে। মুছে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। পাঠ্য বইতেও এসেছে বদল। সামগ্রিকভাবে সমগ্র ভারতের জনমানসে মুসলিমদের অবস্থানটি ঠিক কোথায়? শুরু হয়েছে রমজান, এবং এই পবিত্র রমজান মাসের প্রাক্কালে আমরা আজকের পর্বে একবার ফিরে দেখব যে আমাদের দেশে যে মুসলিমরা বসবাস করছে তারা নিজেদের মাটিতেই কতটা পরবাসী হয়ে বসবাস করছে। নমস্কার, আমি মনীষ। আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সাউথলেক, সবার জন্য সবসময়। আমাদের আজকের বিষয় নিজ ভূমিতে আজকের ভারতীয় মুসলিম সমাজ কতটা পরবাসী। আজ আপনাদেরকে এই পর্বে আমরা শোনাবো দিল্লির শহরতলিতে থাকা পেশায় একজন সাংবাদিক দম্পতির কথা। স্ত্রী এবং 4 কন্যাকে নিয়ে বেশ কয়েক দশক ধরে দিল্লিতে বসবাস করছেন সাংবাদিক জিয়াউস সালাম। সাংবাদিকতা, সঙ্গীত, শিল্প আর চলচ্চিত্র নিয়েই কাটতো তার সময়। আড্ডা হতো, গান হতো, আলোচনা সমালোচনা সবই হতো। অফিস শেষে শুধু প্রিয় একটা খাবার খাওয়ার জন্য পুরনো এক বন্ধুর মোটরসাইকেলের পিছনে বসে দূরে একটা স্টলে যেতেন। সেখানে আরো কয়েকজন বন্ধু আসতেন। সারা দিনের ক্লান্তি কেটে যেত সেই আড্ডায়। আর এখন 50 পেরোনো সালাম বলেন, এখন প্রাণহীন জীবন কাটাচ্ছি। অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস, এর মধ্যেই জীবন আটকে গেছে। এখন আর আড্ডা হয় না, কারণ প্রতি মুহূর্তে নিজের মুসলিম পরিচয়টি নিয়ে ভয়ে ভয়ে থাকতে হয়। কি ব্যাংকে, কি পার্কিং লট, এমনকি বাসে, ট্রামেও। আমাদের জন্য সবকিছু আলাদা হয়ে গেছে। সালাম ও তার স্ত্রী তাদের মেয়েদের নিয়ে উদ্বিগ্ন, কারণ তারা মুসলিম। তারা কি খায়, কি পোশাক পরে, এবং প্রতি মুহূর্তে তাদের ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন তোলে তাদের চারপাশ। সালাম ও উজমার বড় মেয়ে মারিয়াম খুব ভালো অ্যাথলিট ছিল, কিন্তু স্কুলে পড়ার সময় মুসলিম হিসেবে সে এতটাই হেনস্থা হতে হয়েছে যে দীর্ঘদিন মানসিক কাউন্সেলিং এর প্রয়োজন পড়েছিল। অনেকদিন সেই স্কুলেও যায়নি। মারিয়াম চান দিল্লির কাছাকাছি নয়ডার মুসলিম পাড়ায় গিয়ে থাকতে, যদিও তার বাবা মা তাতে রাজি নন। মাত্র 6-7 বছর আগের একটি ঘটনা। আগ্রার একটি নামকরা স্কুল থেকে মুখ ভার করে বাড়ি ফিরছিল একটি মুসলিম ছাত্র। সে বাড়ি পৌঁছে তার মাকে জানায় সে আর স্কুলে যাবে না। এই 9 বছর বয়সী ছাত্রের মা রিমা আহমেদ পেশায় একজন লেখক এবং মনোবিদ। তিনি জানান যে তার ছেলের অভিযোগ তার সহপাঠীদেরকে নিয়ে। সহপাঠীরা স্কুলে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এখন প্রশ্ন হলো, কি ছিল সেই ঠাট্টা বিদ্রুপ? ছেলে জানায়, বন্ধুরা প্রায়ই আমাকে বলে ও একটা পাকিস্তানি সন্ত্রাসী, ওকে মেরে ফেলো। কেউ কেউ নর্দমার কিট বলেও ডাকে, এবং শিক্ষকরাও এখন এইসব ঘটনা না দেখে দেখার ভান করেন। ওই স্কুলে ছেলেকে আর পাঠাননি রিমা। বর্তমানে ছাত্রটি বাড়িতে বসেই মায়ের তত্ত্বাবধানে পড়াশোনা করে। রিমা জানিয়েছেন, শুধু আগ্রাই নয়, অন্য শহরেও এখন একই অবস্থা। অথচ একটা সময় ছিল যখন কে হিন্দু কে মুসলিম তা নিয়ে কারোর মাথা ব্যথা ছিল না। সবাই মিলে মন্দির চত্বরেই খেলাধুলা চলতো। ইন্দোরের শীতলা মাতা বাজার, মধ্যপ্রদেশের এটি একটি অন্যতম পোশাকের বাজার, যেখানে দশকের পর দশক ধরে হিন্দু এবং মুসলিমরা একসঙ্গে, দোকানদারেরা এবং কর্মীরা নিজেদের ব্যবসা চালিয়ে আসছেন। কিন্তু সম্প্রতি এক মুহূর্তে সেই চিত্রটা পাল্টে গেছে। কারণ কয়েক মাস আগেই মুসলিমদের দোকান ছেড়ে চলে যাওয়ার নিদান দিয়েছেন ইন্দোরের এক বিধায়কের ছেলে। গত 1 মাসে 3 পুরুষের দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন শয়ে শয়ে মুসলিম। যারা হিন্দু মালিকদের অধীনে কাজ করতেন, চাকরি হারিয়েছেন তারাও। শুরু হয়েছে নতুন জীবিকার খোঁজ। সব মিলিয়ে ঘোর সংকটে এলাকার মুসলিম ব্যবসায়ীরা। এরকম উদাহরণ দিতে বসলে আজ সারা দিন ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। গোটা দেশের চিত্রটা গড়ে প্রায় একই রকমই। বেঁচে থাকার জটিল আবর্তে মুসলিম সমাজ আজ নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। আমরা সংখ্যাগুরু, হিন্দুরাও উদাসীন। গায়ে পড়ে হেনস্থা করি, না হলে পাশ কাটিয়ে চলে যাই। বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে বাড়ি মালিকেরা আগে জানতে চান ওই পরিবার মুসলিম কিনা। মুসলিম হলে ভাড়া দিতে কেউ আগ্রহ দেখান না। কোনো কোনো এলাকায় মুসলিমদের পক্ষে নাম পরিচয় গোপন না করলে কাজ পাওয়াও বড় কঠিন হয়ে পড়ে। ফলে শহর কলকাতার অভিজাত অঞ্চলে আমিনাকে সাজতে হয় মিনা, শফিকুল হয়ে যান স্বপন, বা ফিরোজ হয়ে যান রঞ্জিত। এটা বোঝা দরকার যে মুসলিমদের বাড়ি ভাড়া দিলে বা কাজে নিলে হিন্দুদের গায়ে ফোস্কা পড়বে না। 2-4 জন উদার মনস্ক নির্বিরোধী হিন্দু যদিও বা এগিয়ে আসেন, পড়শিরা কি বলবেন সেই ভেবে আবার পিছিয়েও যান। কোনোভাবেই আমাদের দেশে মুসলিম সমাজের হাল আর ফেরানো সম্ভব না। দেশীয় রাজনীতি একমাত্র কারণ না হলেও আসল কারণ সেটা বলা যেতেই পারে।
দুর্ভাগ্য হলো স্বাধীনতার এতগুলি বছর পরেও মাত্র 20 কোটি মুসলিম এই দেশের সংখ্যাগুরু হিন্দুদের কাছে শুধুমাত্র অবজ্ঞার পাত্র হয়েই রয়ে গেছে। সম্প্রতি উত্তর পূর্বের এক রাজ্যের মুখ্যমন্ত্রীর মুসলমান বিরোধী জেহাদ হিন্দু মুসলমানের একসাথে চলাফেরাকে আরও দূরে ঠেলে দেয়। ক্ষমতাসীন রাজনৈতিক দলই যদি একটি বিশেষ জনগোষ্ঠীকে প্রান্তিক মনে করে, তাহলে সেখানে সেই জনগোষ্ঠীর বসবাস করাটা আরো কঠিন হয়ে পড়ে। কিন্তু রাজ্যে ধর্ম নিয়ে হানাহানির হাত থেকে রক্ষা পেলেও উন্নয়নের অন্যতম সূচক শিক্ষাক্ষেত্রে মুসলিমরা পিছনের সারিতে চলে আসার ফলে একদিকে সম্মানজনক কাজে যোগ দেওয়ার সুযোগ তারা কম পাচ্ছেন। যে প্রশ্নটা একান্তই উন্নয়নের অথবা বঞ্চনার, সেটা বাদ দিয়ে ধর্মই হয়ে যাচ্ছে রাজনৈতিক হাতিয়ার। সারা দেশে এক শ্রেণীর রাজনৈতিক নেতা হিন্দু স্বার্থ রক্ষার চেয়ে বেশি জোর দিচ্ছেন কিভাবে মুসলমানদের স্বার্থ হানি করা যায় তার উপর, কিভাবে তাদের ক্রমাগত হেনস্থা করা যায়, কিভাবে পুরো দেশ থেকে মুসলিম সমাজকে মুছে দেওয়া যায়। এই রাজনীতি বিদ্বেষের, হিংসার লড়াইটা অতএব হিন্দুদের জন্য বা হিন্দুদের সুবিধা হবে এমন কথা নয়। আমরা সকলেই জানি যে একটা ঘৃণা থেকে জন্ম নেয় আরেকটা এবং সেখান থেকে আরেকটা, এর কোনো শেষ নেই। আসলে টাকা পয়সা নয়, সচ্ছলতা নয়, সবকিছুর আসল কারণ হলো শান্তি। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই সত্যটা আমরা সকলেই জানি, কিন্তু প্রশ্ন হলো রাজনৈতিক নেতারা কি সেটা বুঝতে চাইছেন? কারণ বিভিন্ন রাজ্যে মুসলিমরা একটু শান্তিতে থাকলেও তারপর গিয়ে তারা শিকার হচ্ছেন সস্তা রাজনীতি এবং সেই রাজনৈতিক নেতাদের। সেই রাজনৈতিক নেতারা উন্নয়ন বাদ দিয়ে ব্যস্ত কোন অঙ্কে ভোট জেতা যাবে সেই সমস্ত কিছু নিয়ে। ভারত জাতিগতভাবে একটি বহু ধর্মের দেশ। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ বসবাসী এই সমাজের ঐতিহ্য। এদেশে কোথাও শোনা যায় না খ্রিশ্চান, শিখ, পার্সি, জৈন বা অন্যান্য অমুসলিম জনগোষ্ঠী দিনের পর দিন আক্রান্ত বা হেনস্থার শিকার হচ্ছেন। মুসলিমদের বাদ দিয়ে এখানকার সমাজের ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করা কখনোই সম্ভব নয়। কথা অনেকটা ঠিক যে উপার্জনে, শিক্ষায়, স্বাস্থ্যে এদেশের মুসলিম সমাজ বেশ কিছুটা পিছিয়ে। 20 কোটি মুসলিম যারা এদেশেরই নাগরিক, তাদের বাদ দিয়ে দেশের কথা ভাবা চরম স্বার্থপরতা ছাড়া আর কিচ্ছু নয়। মুসলমানরা যেমন খারাপ আছে, হিন্দুরাও তেমন খুব কিন্তু ভালো নেই। একদিকে হিংসা এবং অন্যদিকে মুসলিম ধর্ম, এই সমস্ত জিনিসকে নিয়ে রাজনীতিকে প্রশ্রয় না দিয়ে হিন্দুদের উচিত কাজ হবে নিজেদের উন্নয়নের ঘাটতির বিরুদ্ধে সেই রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রশ্ন তোলা। কারণ মনে রাখতে হবে যে যদি ধর্ম এবং রাজনীতিকে আমরা মিশিয়ে ফেলি, তাহলে হয়তো আমরা অজান্তে এক বিষ বৃক্ষ তৈরি করে ফেলছি। এবং আজকে দিনের শেষে কিন্তু সেই বিষ বৃক্ষের নিচে আমরা সকলে একসঙ্গে বসবাস করছি, তাই তার প্রভাব আমাদের সকলের উপরই পড়বে। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আপনারা কি ভাবছেন এই পর্ব নিয়ে, অবশ্যই আমাদেরকে তা কমেন্ট বক্সে জানান এবং সঙ্গে থাকুন আমাদের এবং দেখতে থাকুন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সবসময়। নমস্কার।